মধ্যে দিয়ে ভারতীয় দলের নতুন কোচ নির্বাচিত হলেন অনিল কুম্বলে। কোহলিদের প্রাক্তন টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে টেক্কা দিয়ে শেষে বাজিমাত করলেন ভারতের সর্বাধিক উইকেটের মালিক। শুরু থেকেই রবি শাস্ত্রীর হয়ে সওয়াল করে আসছিল বিসিসিআই এর প্রভাবশালী অংশ। স্বয়ং বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুরও ছিলেন রবির পক্ষে, কিন্তু অনিলকেই কোচের পদে মনোনীত করে পরামর্শদাতা কমিটি। Have the IPL Governing Council today, we'll have the captain coaches conclave today, and hopefully the announcement of the cricket coach may be made today at Dharamshala. এবং পরবর্তীকালে যে সময় সাংবাদিক বৈঠকের কথা তারা বলেছিলেন, সেই সাংবাদিক বৈঠকও কিছুটা পিছিয়ে যায়, কারণ শেষ মুহূর্ত অবধি টানাপোড়েন চলছিল এবং অবশেষে অনুরাগ ঠাকুরই জানিয়ে দেন যে আগামী 1 বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের কোচ হতে চলেছেন অনিল কুম্বলে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক দেবাশিস দত্ত। দেবাশিস, দা একদম শেষ মুহূর্তের নাটকীয় টানাপোড়েন, অনুরাগ ঠাকুর তিনি স্বয়ং রবি শাস্ত্রীর পক্ষে সওয়াল করছেন, সাংবাদিক বৈঠক যেটা নির্ধারিত সময় ছিল তাতে কি কিছুটা পিছিয়ে দেওয়া হলো, ফাইনালি শেষাশি কুম্বলে তো হাসলেন, কিন্তু আসলে কি সৌরভ গাঙ্গুলি হাসলেন? একেবারে ঠিকঠাক। তার কারণ অনিল কুম্বলের সম্পর্কে এটা সৌরভ গাঙ্গুলি বহুবার নিজের ঘরোয়া আলোচনায় বলেছেন যে অনিল কুম্বলে 619 টেস্ট উইকেট পেয়েছেন, সব মিলিয়ে 950 উইকেট টেস্ট এবং ওয়ানডে মিলিয়ে, কিন্তু যোগ্য স্বীকৃতি পায়নি। আমার মনে হয় যে কোচ বাছাইয়ের কমিটিতে এসেই সৌরভ, লক্ষণ, সচিনরা মনে করলেন যে খানিকটা হলেও যদি এই সবচেয়ে ম্যাচ জেতানো ভারতীয় বোলারকে যদি একটু সম্মান দেওয়া যায়। কিন্তু দেবাশিস দাস, সেটা সেই সম্মানটা দেওয়া গেল ঠিকই, কিন্তু মাত্র 1 বছরের জন্য, অর্থাৎ স্বল্প মেয়াদি। দীর্ঘমেয়াদি কেন করা গেল না? বিশেষ করে 2019 অবধি রাখা সেটা সম্ভব হলো না কেন? উচিত ছিল, কিন্তু ঘটনা হচ্ছে যে আমাদের এখনকার যিনি বোর্ড সভাপতি তিনি 2000 মানে মাত্র 17 মাস থাকবেন, তার মধ্যে 2 মাস ইতিমধ্যে কেটে গেছে। তো আমার মনে হয়েছে যে অনিল কুম্বলে তো এর আগে কোচ হওয়ার জন্য মানে ভাবেননি, এবং এইবারে যেটা জিতলেন, যে বাজিটা, যে জ্যাকপটটা, সেটা তো খানিকটা ওই খরগোশ এবং কচ্ছপের গল্পের মতো। তো আমি খুব খুশি যে 1 বছরের জন্য পেয়েছে, কিন্তু 3 বছরের জন্য হলে ভালো হতো। এটা মফিয়া তুমি ঠিকই বলছো, কিন্তু আমার মনে হয়েছে যে যখন মাথাটা গলানো গেছে তখন প্ল্যাটফর্মে গাড়িটা ঠিক পৌঁছে যাবে। আমি আসবো এই প্রসঙ্গে দেবাশিস দা আপনার কাছে, তার আগে একবার দেখে নি অনিল কুম্বলে তিনি স্বয়ং কি বলছেন। Great honor, to be again back in the Indian dressing room and in a different role. And I'd like to thank the BCCI for showing faith in me, and the committee, the Cricket Advisory Committee, for showing faith in me. And yeah, it's a huge responsibility, like I mentioned. I've always put my hand up for challenges, and I'm ready to take up this role. Coach's role, in my opinion, is always done at the background, and the players come first. And that will be my approach, and it's always the players first, and then the coaches come later. অনিল কুম্বলের বক্তব্য আমরা শুনলাম। আমি আবারও ফিরবো দেবাশিস দত্তের কাছে। দেবাশিস দা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে মাথাটা যখন গলানো গেছে, কিন্তু যদি আমরা দেখি যে বিরাট কোহলি, তার মত রবি শাস্ত্রীর দিকে ছিল, মহেন্দ্র সিং ধোনিও, তিনিও কিন্তু রবি শাস্ত্রীর বিরুদ্ধাচরণ করেননি। এই জায়গায় দাঁড়িয়ে সত্যি সত্যি অনিল কুম্বলের রাস্তাটা, সেটা কি বেড অফ রোজেস হবে, কুসুমাস্তীর্ণ হবে? কারণ অনিল কুম্বলে যেটা বলেছেন একটু আগে, যে উনি কিন্তু সবসময় সৌরভ, সচিন, রাহুল এবং লক্ষণের উপর নির্ভর করবেন। অর্থাৎ এই পঞ্চ পাণ্ডব যদি ভারতীয় ক্রিকেটের কি বলবো মূল রাশটাকে ধরে রাখতে চায় বা পারে, তাহলে আমার মনে হয় না বিরাট কোহলি যথেষ্ট বুদ্ধিমান মানুষ, এবং এই 5 জন সম্পর্কে ওদের যথেষ্ট শ্রদ্ধা রয়েছে। শুধু সৌরভ কেন, আইডল হিসেবে চিহ্নিত সচিন তেন্ডুলকার যে কথা বলবেন না বিরাট কোহলিকে বোঝানোর জন্য, এটাই বা কে বলে দিল? ফলে আমি ওই জন্যই বলছি যে মাথাটা যখন গলানো গেছে, তখন এই 1 বছরের মানে এই একটা কঠিন সময় যাবে, কিন্তু এই সময়ের মধ্যেই কুম্বলে যে পাকাপাকিভাবে নিজের জায়গাটা করে রাখতে পারবেন, মানে পাকাপাকি বলতে তো দীর্ঘ 10 বছর নয়, অন্তত 3-4 বছরের জন্য, যেটা তুমি বারবার বলছো, আমার মনে হয় সম্ভব হবে।
কিন্তু দেবাশিস দা, সৌরভ গাঙ্গুলি তিনি নিজেও বিলক্ষণ জানেন যে কোচ নির্বাচনের ক্ষেত্রে তার একটা বড় যেটা বুমেরাং হয়ে ফিরেছিল সেটা হচ্ছে গ্রেগ চ্যাপেল, কারণ গ্রেগ চ্যাপেল কার্যত তারই রেকমেন্ডেশন। তো এখানেও যখন অনিল কুম্বলের হয়ে তিনি এতটা সওয়াল করছেন এবং ফাইনালি তিনি অনিল কুম্বলের পথটা সেটা সুগম করতে পারলেন, কিন্তু এই কাঁটাটা কি একই সঙ্গে থাকছে না যে কোথাও গ্রেগ চ্যাপেলের নজিরটা উদাহরণটা সেটা কি ভাবাবে না সৌরভ গাঙ্গুলিকে? আরে অবাক কাণ্ড, কবে আমার হাত ভেঙেছে আবার কালকে আমার পা ভাঙবে এই ভেবে জীবন চলে। হ্যাঁ, আমার মনে হয় যে এই 5 জন মিলে যদি ভারতীয় ক্রিকেটকে চালানোর দায়িত্ব নিয়ে থাকেন সরকারিভাবে, এবং বোর্ডের প্রতি বোর্ড যেমন বারবার বলছে যে আমরা স্বচ্ছতায় বিশ্বাসী, অন্তত লোক দেখানো হলেও। কিন্তু অনিল কুম্বলের আপনি আরো ভালো করেন, আপনি একদম ভারতীয় ক্রিকেটের অলিতে গলিতে আপনার অনায়াস যাতায়াত, আপনি বলতে পারবেন যে অনিল কুম্বলের চরিত্রের যে দার্ঢ্য সেটা কি অ্যাকসেপ্টেড হবে সমস্ত মহলে? আমি এটুকু বলতে পারি যে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড যখন এই দায়িত্বটা দিয়েছে তখন ইটস এ মেসেজ দি হোল টিম এবং গোটা ভারতবর্ষের কাছেই। অনিল কুম্বলে দায়িত্ব নিয়েছেন অথচ গোটা ভারতবর্ষ অখুশি, এমন খবর তো আমাদের কাছে নেই। আমরা সবাই জানি কি যে অনিল কুম্বলে যাতে দায়িত্ব পান এই নিয়ে একটা দেশের বিশাল অংশ অত্যন্ত টেনশনে ছিলেন যে সত্যি সত্যি বিরাট কোহলি যদি মেনে না নেন তাহলে তো এই ভদ্র শান্তশিষ্ট স্থিতধী উর্বর ক্রিকেট মস্তিষ্কের মালিককে হয়তো আমরা কোচ হিসেবে পাবো না। আমাদের এমনই মানে টেন্ডেন্সি, এটা হচ্ছে আমরা না ক্রমাগত পরিবর্তন চাই। রবি শাস্ত্রী যে খুব খারাপ কাজ করেছেন তা নয়, মানে হয়তো বিশ্বকাপটা জিতাতে পারেননি, বাট হি ডিড ওয়েল, এবং যখন ক্যাপ্টেন বলছেন তখন তো তার দিকে সময়, এবং এই সরানোর ভঙ্গিটার মধ্যে কখনোই এই আলোচনায় টেনে অনিল কুম্বলেকে ছোট করার কোনো কারণ নেই। কেউ কেউ দেবাশিস দা, ধন্যবাদ। দেবাশিস দত্ত আজকাল পত্রিকার ক্রীড়া সাংবাদিক আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি কথা বললেন। অনিল কুম্বলে তিনি আগামী 1 বছরের জন্য ভারতীয় ক্রিকেট দলের হেড স্যার থাকছেন শেষ অবধি, এমনকি বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর তার পছন্দের রবি শাস্ত্রী শেষ মুহূর্তে তাকেও কিস্তি মাত করে অনিল কুম্বলে তিনি শেষ হাসি হাসলেন এবং সৌরভ গাঙ্গুলি তিনিও শেষ হাসি হাসলেন। কিন্তু কতটা কুসুমাস্তীর্ণ হবে অনিল কুম্বলের পথ উত্তর দেবে ভবিষ্যতে। আপাতত সোজা কথা এখানেই শেষ করছি, আর একটু পরেই ফিরছি জবর খবর নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা।